নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আরও একটি জেনারেল কালেকটিভ ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি এবং এই রিডিংটা হতে চলেছে সম্পূর্ণভাবে টাইমলেস রিডিং। যে কোনো স্টার সাইনের মানুষজন এটা দেখতে পারেন, অর্থাৎ ফর অল জোডিয়াক সাইন্স এবং মেল ফিমেল প্রত্যেকেই এটা দেখতে পারেন। আমি বলবো যে যদি আপনারা ডিভোর্সি হন, যদি আপনারা সিঙ্গেল হন, যদি আপনারা ম্যারিড হন, প্রত্যেকেই দেখতে পারেন। এবং কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে পজিটিভ থাকতে, এবং এটা যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটার মেলার চান্স কিন্তু 90%। যদি সম্পূর্ণ রিডিংটা আপনাদের মনে হয় আমার সাথে মিলছে না, যতদূর অবধি মিলছে ততটা নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং যদি কারোর পার্সোনাল কনসালটেশন বা পার্সোনাল রিডিং করানোর মতন প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আর আমি ফ্রি রিডিং কেবলমাত্র ইউটিউবে দিয়ে থাকি, তাই কেউ আমাকে ফ্রি রিডিংয়ের জন্য প্লিজ রিকোয়েস্ট করবেন না, এটা আমার প্রফেশন, তাই পেশাগত সম্মান বজায় রাখুন। দেরি না করে আজকে শুরু করা যাক। দেখে নিই যে আজকে যে মানুষটির জন্য আপনি এতদিন ধরে ওয়েট করছেন সেই মানুষটি কি সত্যি আপনার সাথে আসছে, মানে আপনার কাছে আসছে, কমিটমেন্ট কি দেবে, রিউনিয়ন কি আপনাদের হবে, দেখে নেওয়া যাক একবার। ডিয়ার ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইডস, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আপনারা প্লিজ পজিটিভ থাকুন যাতে কি না এই রিডিংটা আপনাদের সাথে রেজনেট করতে পারে। আপনারা প্লিজ পজিটিভ থাকুন, ইউনিভার্সের কাছে প্রে করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিই। হ্যাংম্যান, কি আছে এটা? 8 of Wands। আর কি আছে? Ace of Wands। দেখুন, যেটা আপনি এতদিন ধরে যেটা চাইছিলেন, অনেক দিন ধরে চাইছিলেন, আপনার পার্টনারের জন্য ওয়েট করছিলেন, তিনি কোনো কমিউনিকেট করছিলেন না, তিনি একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা এতদিন ছিলেন, বা যদি কোনো ম্যারিড কাপল হয়ে থাকেন তাদের আমি বলবো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছিল, কোনো কারণে হয়তো আপনারা সেপারেশনেও চলে যেতে পারেন, বা একটা হয় না একটা বনিবনার অভাব হওয়া, একটা কিছুতেই কোনো কিছু না ঠিকঠাক হওয়া, সেই সিচুয়েশনে আমি দাঁড়িয়ে বলবো যে এইখানে কিন্তু আপনার একটা জায়গা আসছে যেখানে কিন্তু এই স্টাক সিচুয়েশন থেকে বেরোবার একটা রাস্তা আপনার আছে, কমিউনিকেশন আসছে, তিনি কমিউনিকেট করবেন এবং আপনি যেটা চাইছিলেন সেখানে আপনার অ্যাকশন আসছে, ওনার তরফ থেকে একটা ভালো রকম অ্যাকশন উনি নেবেন, কারণ উনি চাইছেন এই জিনিসটাকে আর ঝুলিয়ে রেখে না দিতে। কারণ উনি মানুষটা কিন্তু যে খুব চাইল্ডিশ এরকম না, উনি কিন্তু যথেষ্ট নলেজেবল পার্সন, কিন্তু উনি কোনো কারণে আপনার সাথে এই মানে ছিলেন না, উনি থাকতে চাইছিলেন না, বা উনি বেরিয়ে গিয়েছিলেন সম্পর্কটা থেকে, বা ভালো লাগছিল না ওনার, তো সেক্ষেত্রে উনি এই দূরত্ব বজায় করেছিলেন। উনি অ্যাকশান নেবেন, আপনার সমস্ত অ্যাকশান এতদিন ছিল, আপনি যতটা এফোর্ট দিয়েছেন সে ততটা এফোর্ট দেয়নি রিলেশনশিপে, কিন্তু সে এবার এফোর্ট দেবে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘটবে, উইদিন 1 month হতে পারে। হার্ট ব্রেক তো একটা হয়েছিল, বিভিন্ন রকম অবস্টাকল ছিল তার, আপনি প্রচুর কষ্ট সহ্য করেছেন, প্রচুর কষ্ট সহ্য করেছেন, প্রচণ্ড একা হয়ে গিয়েছেন, মনে হচ্ছে না ভীষণ ওভার বার্ডেন্ড আপনার মনে হচ্ছিল। সিচুয়েশনটা একটা আস্তে আস্তে ঠিক হতে চলেছে, কারণ আপনার পার্সন যিনি তিনি কিন্তু প্রাণপণে চেষ্টা করেছেন এই অবস্টাকলগুলো রিমুভ করার। অনেক হয়েছে, অনেক তিনি দেখেছেন যে না এভাবে আপনার সাথে দূরত্ব বজায় করে তার কোনো মতেই চলবে না, আপনাকে ছাড়া তার এক মুহূর্ত চলছে না, তিনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, তাই তিনি কিন্তু অবস্টাকল রিমুভ করেছেন এবং তিনি কিন্তু অ্যাকশন মোডে আসছেন এবার। এবং তার না ওই হয় না, একজন মানুষকে হয়তো প্রথমে আমরা চিনতে পারি না, কিন্তু পরে মনে হয় যে না এই মানুষটা ছিল আমার জীবনে, আমি বুঝতে পারিনি, হয় না যে দাঁত থাকতে না দাঁতের মর্ম বোঝা যায় না। আপনি মানুষটা ভীষণ কেয়ারিং, ভীষণ নার্চারিং পার্সন, ভীষণ নার্চারিং পার্সন, বেশ খুব কেয়ার নিতে ভালোবাসেন আপনি, তো দেখতেই পাচ্ছি এমপ্রেস এনার্জিতে থাকেন, অর্থাৎ খুব সেলফ কেয়ার করা, বা অন্য যে সমস্ত মানুষ আপনার সঙ্গে যারা কানেক্টেড তাদের খুব কেয়ার করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের সমব্যথী হয়ে ওঠা, বা তাদের সঙ্গে আপনার তারা যদি কেউ যদি আপনার সাথে কোনো দুঃখ শেয়ার করে বা কোনো কিছু, সেটা তাদেরকে এই কষ্টটা যাতে তাদের লাঘব হয় সেটা রিমুভ করতে সাহায্য করা, সব কিছু করে থাকেন আপনি, নার্চারিং পার্সন পুরোপুরি আমি বলবো। তো সেক্ষেত্রে এটা আপনার জন্যই আসছে, এই রিলেশনশিপটা আপনার ঠিক হতে চলেছে। এবং যারা আমি বলবো যে কোনো একটা যারা কনসিভ করতে চাইছিলেন অনেকদিন ধরে কিন্তু হতে পারছিলেন না, তাদের জন্য সুখবর, এবং আপনার লাইফে কিন্তু লাক্সারি, নেম, ফেম, সাকসেস আসছে, যদি সেটাও যদি আপনার অসুবিধে থেকে থাকে সেদিক থেকে সেটাও কিন্তু আসছে।
টু অফ কাপস বলছে ইকুয়াল শেয়ারিং অফ লাভ, ইকুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পার্টনারশিপ যাই হয়ে থাকুক না কেন, এখানে আসে একটা ট্রু লাভের একটা শেয়ারিং, যে বন্ডিংটা আপনি ভাবছিলেন তার মধ্যে নেই, সে চাইছে না রিলেশনশিপটা, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা জেগেছে এবং সে চাইছে এটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে। তো উনি অ্যাপ্রোচটা করবেন, ওনার দিক থেকে অ্যাপ্রোচটা আসবে, দেখুন অ্যাপ্রোচটা আসবে। একটা জাগলিং যে চলছিল সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে, কি করবেন না করবেন, একটা ভীষণ টানাপোড়েন চলছিল, সেই সব দিক থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, কারণ আপনার লাইফে এবার জাগলিং শেষ হবে, সব কিছু নিয়ে টানাটানি দোটানায় থাকা যে জীবন, সেটা আবার শেষ হবে। আপনার মনে হচ্ছিল যে কি করব, এরকম সিচুয়েশনে থাকা কখনোই মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই সিচুয়েশনটা পুরোপুরি পাল্টাতে চলেছে, আমি বলবো পাল্টাতে চলেছে, কারণ উনি এবার অ্যাকশন নেবেন এবং ইউনিভার্সও এটা চান যে আপনি এতদিন ধরে যে ডিসকন্টিনিউয়েশন, হার্ট ব্রেক, টা কি বলবো, মনে হচ্ছিল যে একদম বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, সেই সিচুয়েশনটা থেকে বেরোতে চলেছেন। সেই সিচুয়েশনটা এখন মারাত্মক রকমের ছিল, এখনও আপনার মনে হচ্ছে যে না আমার এখনো কষ্ট যায়নি, কিন্তু এবার কিন্তু আপনার কি বলবো, যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ইউনিভার্স কিন্তু আপনার জন্য অনেক কিছু পাঠাচ্ছে, কারণ আপনার লাইফে অনেক কিছু আসছে। এখানে আমি কিন্তু ইকুয়াল গিভিং দেখতে পাচ্ছি, মানে আপনি মানুষটা অনেককে সাহায্য করতে ভালোবাসেন, আমি আগেও যেরকম বললাম সেই রকমই কিন্তু আপনার নেচারের জন্যই কিন্তু ইউনিভার্স আপনার লাইফে যে জিনিসটা নিয়ে আসতে চলেছে সেটার এনার্জিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু আপনার লাইফে যেটা আপনি চাইছিলেন, যেটা আপনার অভাব বোধ করছিলেন, সেই অ্যাবান্ডেন্স বলুন, লাভ বলুন, সব কিছু বলুন, এফোর্টটা আসতে চলেছে, কারণ আপনার এইটা পেন্টাকলসের এনার্জিও এখানে আছে। আপনার পুরোপুরি এফোর্ট উনি দিচ্ছেন, আপনিও যেমন এফোর্ট দিয়েছেন, এফোর্ট দিয়ে চলেছেন, তিনিও কিন্তু এফোর্ট দিচ্ছেন, আপনি বরাবর চেষ্টা করে চলেছিলেন। ডোন্ট লুক ব্যাক, আগে কি হয়েছে না হয়েছে একদম আর ফিরে তাকাবেন না, উনিও দেখতে চান না, উনিও কিন্তু লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চান, আপনিও সেদিকটা দেখুন, ব্রাইট ফিউচার দেখুন, আপনাদের কিন্তু ব্রাইট ফিউচার অপেক্ষা করে আছে, কারণ পেছন ফিরে তাকালে কিন্তু সেই জিনিসটি, খারাপ জিনিসটাই আপনি অ্যাট্রাক্ট করবেন, তাই আপনি সামনের দিকে এগিয়ে চলুন, সামনের দিনের ভাবনা চিন্তা করুন, আপনার লাইফে কিন্তু অনেক ভালো সিচুয়েশন আসতে চলেছে, সো চিন্তার কোনো কারণ নেই। সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা একদম মানে কাট অফ করে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনার লাইফ কিন্তু এবার এগোতে চলেছে, উনি কিন্তু এগিয়ে আসছেন আপনার দিকে, অ্যাপ্রোচ করবেন। উনি মানুষটা খুব মানে ছিলেন, মানে আর কি বলবো, একটু জেদি টাইপের ছিলেন, যে না আমি যেটা চাই সেটা আমি নিজেই পেতে পারি, আমার তার জন্য কারো সাহায্য লাগবে না, কারোর সঙ্গে থাকতে হবে না, কিন্তু সেটা কি আর হয়, সেটা হয়নি। তো ঠিক আছে, আপনার লাইফে কিন্তু এবার যেটা আপনি চেয়েছিলেন, যেভাবে তার সাথে জীবন কাটাতে চেয়েছিলেন, তিনি আসছেন আপনার সঙ্গে। নাইন অফ পেন্টাকলস, অ্যাবান্ডেন্স, সব দিক থেকে লাভ, অ্যাবান্ডেন্স, কেয়ার, নার্চারিং, সমস্ত কিছু লাইফে আসছে। তো জীবন সঙ্গীর সাথে আপনার যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বলুন, বা আপনার যে একটা কি বলবো, সম্পর্কে একটা কমিটমেন্ট না পাওয়া, কোনো কিছুটা যে চলছিল সেটা কিন্তু শেষ হতে চলেছে। এখানে আমি দেখতে পাচ্ছি 10 অফ পেন্টাকলসের এনার্জি, কারণ ওনার ফ্যামিলিগত একটা কারণ ছিল, ফ্যামিলির একটা কারণ ছিল এখানে, যে উনি সেখানে আপনার সাথে থাকতে পারছিলেন না, কিন্তু ফ্যামিলি ইনফ্লুয়েন্স ছাড়াও তিনি কিন্তু এবার তার ঠিক করেছেন যে এবার ব্যাপারটাকে একটা এন্ডিং দিতে, তো প্রপার একটা এন্ডিং উনি দিতে চাইছেন, উনি দরকার এই ফ্যামিলির সাথে নিজে বোঝাবেন, কিন্তু উনি কখনোই আপনাকে ট্যাগ করবেন না, কারণ নাইট অফ কাপস আসছে, এখানে একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় উনি আসতে চাইছেন, এবং সেই ইমোশনাল ফুলফিলমেন্টটা কিন্তু উনি আপনার কাছ থেকে পেতে পারেন, আর কারোর কাছ থেকে নয়, কারণ আপনি যেভাবে আপনার মতন ভালোবাসার মানুষ, আপনার মতন কেয়ারিং নেচারের মানুষ উনি কোথাও পাবেন না। সো ওনার যদি ফিনান্সিয়াল অবস্টাকলও থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ হচ্ছে, এবং উনি কিন্তু আপনার দিক থেকে যে ভালোবাসাটা, যে কেয়ারিং ব্যাপারটা, সেটা কিন্তু খুব মিস করছিলেন, যার কারণে উনি প্রায় মানে কথা বলার জন্য, বা উনি আপনার সাথে সম্পর্ক ঠিক করার জন্য প্রায় পাগল মতন অবস্থা আর কি, উনি আসবেন। তো আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ এখানে কিন্তু আর কারোর কিছু করবার নেই, স্বয়ং ইউনিভার্স কিন্তু আপনার পাশে রয়েছেন। পরের পর একটার পর একটা কার্ড আমি দেখছি, খুব ভালো ভালো কার্ড আপনার জন্য আসছে, এবং এখানে তো কি বলবো, এখানে তো কিছু করবার নেই। তো ইউনিভার্স আপনার সাইডে যখন আছেন, নস্টালজিক একটা ব্যাপার আছে আপনার লাইফে, আপনার যদি এই পার্সন যদি আপনার ছোটোবেলার বন্ধু বা কোনো পরিচিত ব্যক্তি কোনো কিছু হয়ে থাকেন, বা আপনার আমি বলবো যে বন্ধু বান্ধবদের দিক থেকেও একটা কোনো পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে, বা কোনো পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে, সেটাই একটা হতে চলেছে, কারণ
সিক্স অফ কাপস কিন্তু সেটাই কিন্তু ডিনোট করছে, অর্থাৎ আপনার পুরনো যে রিলেশন সেটা কিন্তু রিইউনিয়ন হতে চলেছে। একটা ছোটোবেলার একটা স্মৃতি বা ছোটোবেলার থেকে পছন্দ থাকা বা কিছু অনেক বছর ধরে বন্ধুত্ব থাকা সেই মানুষটার সাথে কিন্তু আপনার রিইউনিয়ন হতে চলেছে। সো ডোন্ট প্যানিক। আর কি বলবো, চ্যারিয়ট অর্থাৎ আপনার খুব তাড়াতাড়ি এই মিরাকল ঘটতে চলেছে, আপনার লাইফে খুব তাড়াতাড়ি এই মিরাকল ঘটবে, হয়তো উইদিন 1 মান্থই হতে পারে। কারণ চ্যারিয়ট যখন এসেছে তখন এই সিচুয়েশনের বদল তো হবে এবং খুব তাড়াতাড়ি কোনো অ্যাকশন হবে, খুব তাড়াতাড়ি অ্যাকশনটা উনি নেবেন খুব তাড়াতাড়ি। এগেন এস অফ সোর্স অর্থাৎ কাটিং থ্রু দ্য অবস্টাকলস। আপনি এতদিন ধরে যেটার জন্য ওয়েট করছিলেন, অনেক কিছুর জন্য হয়তো আপনি ম্যানিফেস্ট করছিলেন, আপনার কোনো সিচুয়েশন ঠিকঠাক হচ্ছিল না, পুরোপুরি স্টাক কন্ডিশন। আমি কোনো রিলেশনশিপ বলবো, ম্যারেড লাইফ বলবো, বা আপনার যদি ক্রাশ থেকে থাকে কোনো কেউ ক্রাশ, সেই তার কাছ থেকে কোনো অ্যাকশন আপনি পাচ্ছিলেন না। অনেক হয়তো আপনি তার জন্য ম্যানিফেস্ট করেছেন, অনেক টেকনিক করেছেন, অনেক কিছু করে বসে আছেন, তো কিছুতেই কিছু হচ্ছিল না। কিন্তু তিনি সব অবস্টাকল রিমুভ হতে চলেছে। তাই নেচারের উপর ভরসা রাখুন, ইউনিভার্সের উপর। আপনার রাতের ঘুম যেমন চলে গেছিল, এবার তার সেই কন্ডিশন, অর্থাৎ তিনিও কিন্তু রাতে ঘুমোতে পারছেন না আপনার আপনার জন্য চিন্তায়, কি করে আপনাকে নিজের করে পাবেন, আপনি আবার তাকে গ্রহণ করবেন কিনা, এটাই সে একদম ভেবে চলেছে যে আপনি তাকে গ্রহণ করবেন কিনা। কারণ যেভাবে আপনাকে কাঁদিয়ে গেছে, যেভাবে কষ্ট দিয়ে গেছে, আপনি তার জন্য যা করেছিলেন সেটার জন্য আপনি তাকে আর গ্রহণ করবেন কিনা সেটাই সে ভাবছে। তো আর যদি কারোর মনে হয়ে থাকে যে আমি কোনো জায়গায় ট্রাভেল করব, একটা ট্রাভেলিংয়ের একটা জায়গা আছে, তো আপনি আমার কোনো ভালো জায়গা কিন্তু ট্রাভেলের একটা সিচুয়েশন আছে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ব্যবসা সংক্রান্ত হোক বা চাকরি সংক্রান্ত হোক, যাই কিছু হোক, বা আপনার ম্যারিড কাপল যদি হয়ে থাকেন, ভালো জায়গায় ভ্রমণের একটা জায়গা দেখতে পাচ্ছি। সো একটা এটা কি 10 অফ কাপস, অর্থাৎ আপনার সাথে কিন্তু ফ্যামিলি তৈরি করতে চাইছেন উনি ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ পার্সন। আপনি ওনাকে চেনেন এতদিন, অনেকদিন ধরেই। উনি কিন্তু আপনাকে যদি যখনই আপনার কথা ভাবেন, আপনাকে নিয়ে ফ্যামিলি ক্রিয়েট করার কথা ভাবেন, অর্থাৎ আপনাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট উনি দেবেন খুব শিগগিরই, আপনাকে উনি ম্যারেজ কমিটমেন্ট দেবেন। কারণ আপনার সাথে একটা ফুলফিলমেন্ট উনি দেখতে পান সবসময় চোখ বন্ধ করলে, আপনার কথা ভাবলে আপনার থেকে দূরে গিয়ে উনি ভালো নেই। সো আপনি কিন্তু এই জিনিসটা আপনার লাইফে নিয়ে আসতে চাইছেন। সো বটম অফ দ্য ডেক কি আছে দেখে নেবো। এস অফ পেন্টাকলস, এতদিন ধরে ইউনিভার্সের কাছে আপনি যা চেয়েছিলেন, যা কিছু চেয়েছিলেন, সব কিছুর উত্তর আপনি পেতে চলেছেন। এস অফ পেন্টাকলস কিন্তু সেই জিনিসটা আপনাকে নিয়ে আসছে এবং কমিউনিকেশন আপনার লাইফে আসছে। সো আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ যে মানুষটার জন্য এতদিন ওয়েট করছিলেন সেই মানুষটা আপনার লাইফে ফিরতে চলেছেন, কারণ উনি আপনাকে ছাড়া সম্পূর্ণ নয় বলে উনি মনে করেন। একটা সোলমেট টাইপ অফ এনার্জি ওনার মধ্যে আছে, কারণ উনি মনে করেন যে আপনি ছাড়া ওনাকে কেউ বুঝতে পারবে না, এবং আপনার ক্ষেত্রেও তাই। আপনি ওই মানুষটাকে ছাড়া যেমন থাকতে পারেন না, উনিও সেই আপনাকে ছাড়া থাকতে পারেন না। তো উনি ভাবছিলেন যে আপনাকে ছাড়া হয়তো উনি জীবনটা কাটিয়ে ফেলতে পারবেন, ভালো করে গড়ে তুলতে পারবেন, কিন্তু আপনি ছাড়া উনি অন্ধকার আপনার জীবনটা, এটাই উনি বুঝে গেছেন এতদিনে। তো উনি ফিরবেন, উনি আপনার লাইফটা আপনার সাথে একসাথে এগিয়ে নিয়ে যেতে চান। সো ম্যারেজ কমিটমেন্ট আপনি পাচ্ছেন। ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আমার সাথে যদি পার্সোনাল কনসালটেশন কেউ করাতে চান, নিচে দেওয়া লিঙ্কে বা নিচে দেওয়া যে নাম্বারে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা সম্পূর্ণভাবে পেইড রিডিং হতে চলেছে। সো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা অনেকের সাথে শেয়ার করুন। আজকের মতো এটুকুই।